কোমর ব্যথায় যাদের সার্জারির প্রয়োজন হয় এমন একজন ডক্টরকে খুঁজবেন। কনজারভেটিভ চিকিৎসা দিতে পারে, যে এসএনআরভি দিতে পারে, যে সার্জারি করতে পারে, যে এন্ডোস্কোপিও করতে পারে। অবশ্যই এই ধরনের একজন ডাক্তারকে একবার হলেও দেখাবেন। আজকে আমরা কথা বলবো কোমর ব্যথায় যাদের সার্জারি লাগবে সেই সার্জারিটা কত কম কেটে সার্জারি করা যায় তা নিয়ে। আমাদের অনেকে কোমর ব্যথার সার্জারির পরামর্শ দিল, পরামর্শ দেওয়ার পরে ভয় পাচ্ছে যে সার্জারি কিভাবে করবে, এবং অনেক ক্ষেত্রে এই সার্জারির কিছু সাইড ইফেক্ট আছে, সেই সাইড ইফেক্ট গুলো অনেকের চোখের সামনে থাকাতে এই সার্জারি গুলো করতে কষ্ট হচ্ছে, সার্জারি করাইতে ভয় পাচ্ছেন। তাদের ক্ষেত্রে এখন আর কোমর ব্যথার যে পিএলআইডি লাম্বার ক্যানেল স্টেনোসিসের জন্য হয়, যেটা ডিস্ক বাল্জের জন্য যে সায়াটিকা হয় সেটা, এবং ক্যানেল ন্যারোয়িং এর জন্য যে লাম্বার ক্যানেল স্টেনোসিস হয়, এই সার্জারিটা আমরা এখন না কেটেই করি। আমরা সার্জারি গুলো আগে কেটে করার কারণে পরবর্তীতে সাইড ইফেক্ট অনেকের দেখা যাচ্ছে, যার ফলে অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছে। কিন্তু এখন আমরা সার্জারি না কেটে শুধুমাত্র কয়েক মিলিমিটারের একটা ফুটোর মাধ্যমে এন্ডোস্কোপটা ঢুকিয়ে সেটা দিয়ে আমরা ডিস্ক বাল্জ বা ক্যানেল স্টেনোসিস যেই লিগামেন্ট হাইপারট্রফির জন্য হয়ে থাকে, আদার্স যে কজে ক্যানেল স্টেনোসিস হয়, ডিস্ক বাল্জ হয়, সেগুলো আমরা এন্ডোস্কোপির মাধ্যমে সরিয়ে ফেলি। যার ফলে পেশেন্টকে যেদিন অপারেশন করানো হয় বলা যায় অপারেশনের পরের দিন থেকেই সে পেইনলেস হাঁটতে পারে, এবং এই অপারেশনটা কোনো কাটা ছেঁড়া করার মাধ্যমে হয় না, এটা হয় হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে। এবার আমরা সার্জারি না কিন্তু তারা কোমর ব্যথা ভালো হয় বলে কিছু অপচিকিৎসা করে, তা নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে একটা কমন অপচিকিৎসা, সেটা হচ্ছে যে বড় বড় বিজ্ঞাপনের মাধ্যমে বলে ফিজিওথেরাপির মাধ্যমে কোমর ব্যথা ভালো হয়ে যায়। আমরা কিন্তু বলছি না যে ফিজিওথেরাপি কোমর ব্যথা ভালো করে না। যাদের ডিস্ক প্রোলাপস হয়ে কন্টিনিউ নার্ভের মধ্যে প্রেসার ক্রিয়েট করছে, যাদের লাম্বার ক্যানেল স্টেনোসিস হয়েছে, যেগুলা ফুট ড্রপ, পেরিয়ানাল রিজনের নামনেস, বাউল ব্লাডার, প্রস্রাব পায়খানার যে রাস্তা তার সাথে ইনভলভ যদি হয়, সেই ক্ষেত্রে কোনোভাবে এই ধরনের শুধুমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে কোমর ব্যথা ভালো হবে না, এটা আপনাকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে। 2 নম্বর যেটা বলবো, অনেকে লেজারের মাধ্যমে কোমরের ব্যথার চিকিৎসা নিয়ে থাকেন। আসলে কি লেজারের মাধ্যমে কোমর ব্যথার চিকিৎসাটা কি সায়েন্টিফিক? আমি বলবো লেজারের মাধ্যমে একটা অংশ সায়েন্টিফিক। যতক্ষণ পর্যন্ত ডিস্কটা বাল্জ থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে লেজার করা যেতে পারে, কিন্তু অধিকাংশ পেশেন্ট যাদের সার্জারির প্রয়োজন হয় বা কন্টিনিউ ব্যথা হয়, ডিস্ক প্রোলাপস হওয়ার পরে আমাদের কাছে আসে। অ্যানোলাসটা, এখানে অ্যানোলাসটা টিয়ার হয়, এমআরআই এ লেখা থাকে অ্যানোলাস টিয়ার। যারা এই রোগে ভুগছেন তারা এই শব্দটা দেখবেন। অ্যানোলাস টিয়ার হওয়ার পরে লেজারে কখনো ভালো হয় না। কিছু ডাক্তার এই অপচিকিৎসাটা করে থাকে, অ্যানোলাস টিয়ারের পরেও লেজার দেয়। বি কেয়ারফুল, অ্যানোলাস টিয়ার হলে লেজারের মাধ্যমে অপারেশন করে এর রেজাল্ট পাবেন না। 3 নম্বর যে অপচিকিৎসা, যেটা এখন মোটামুটি একটু কমছে, বাজারে এই 5-7 বছর খুব হাইভ আসছিল, ওজন থেরাপি। ওজনের মাধ্যমে এই ডিস্কটা পুড়িয়ে দেওয়া হয় ভিতরে। আমরা আসলে সার্জন হিসাবে এই জায়গায় বুঝি, ওজন ডিস্কেক্টমি তখন পর্যন্ত করা যাবে যখন পর্যন্ত লেজার দেওয়া যায়, মানে ডিস্ক বাল্জ পর্যন্ত সেটা কার্যকর হয়। কিন্তু অ্যানোলাস টিয়ার হয়ে গেলে, সিকোয়েস্ট্রেশন হয়ে গেলে, সিকোয়েস্ট্রাম ডেভেলপ করলে সেটা কোনোভাবেই ওজনের মাধ্যমে এটা ভালো হয় না। মেসেজ হচ্ছে আপনাদেরকে, যদি কোমর ব্যথার জন্য সার্জারির প্রয়োজন হয় এমন একজন ডাক্তারকে শরণাপন্ন হবেন, যেই ডাক্তার কোমর ব্যথার সব ধরনের চিকিৎসা দেয়। শুধুমাত্র যে থেরাপি দেয় সে বলবে থেরাপি দিয়েই ভালো হয়ে যায়, যে শুধু সার্জারি করে তার কাছে যায় শুনবেন সব সার্জারি দিয়ে ভালো হয়, যে লেজার দেয় সে বলবে যে লেজারের মাধ্যমে সব কোমর ব্যথা ভালো হয়ে যায়, যারা ওজন দিয়ে ওজন ডিস্কেক্টমি করে তারা বলবে ওজনের মাধ্যমে ভালো হয়ে যায়। আর একটা গ্রুপ আছে যারা পিআরপি দিয়ে কোমর ব্যথা ভালো করতে চায়, তারা বলবে এই পিআরপি তেই ভালো হয়ে যায়। আমার আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, কোমর ব্যথায় যাদের সার্জারির প্রয়োজন হয় এমন একজন ডক্টরকে খুঁজবেন। কনজারভেটিভ চিকিৎসা দিতে পারে, যে এসএনআরভি দিতে পারে, যে সার্জারি করতে পারে, যে এন্ডোস্কোপিও করতে পারে, যার মধ্যে এই সবগুলো গুণ আছে। অবশ্যই এই ধরনের একজন ডাক্তারকে একবার হলেও দেখাবেন। ধন্যবাদ সবাইকে।